পরিবারের একমাত্র উপার্জক রিজভিকে হারিয়ে রিজভির পরিবার এখন দিশেহারা। চোখের ছায়ার মধ্যে কিভাবে তাদের সামনের দিনগুলো পার করবে এ নিয়ে দুশ্চিন্তায় আছে পরিবারের লোকজনেরা। আসলে ইনর আঘাতের কারণে মৃত্যু নয় কৌশল নিজে চাপ করতে কোষ এক পাশে বলে গিয়ে বইলে আটিয়ে দিবে পাড়া দিয়ে দুই পাশে আপনার মানে দাঁড়ানো এদিকে তার ইয়া চিন্তা মিলতে গেলে ইয়েন্দি আত্মা গিয়ে ইয়েন্দি তেল গিয়ে ইয়েন্দি পরীক্ষা দেয় কোষাত আঘাত ইয়েন্দি। দর্শক, জয় বাংলা টিভিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি, আমি মোহাম্মদ রফিক। বাঁশখালীতে হাতির আক্রমণে নিহত সিবগাতুল্লাহ রিজভী জানাজা সম্পন্ন হয়েছে বাঁশখালী হামিদিয়া রহিমিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে। উক্ত জানাজায় উপস্থিত ছিলেন বাঁশখালী থানা আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন বাই সহ চট্টগ্রাম দক্ষিণ জেলার সমবিষয়ক সম্পাদক জনাব খুরশেদ আলম ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ, সাংবাদিক তোফাইল আহমদ চৌধুরী সহ উপস্থিত ছিলেন। জানাজা মাঝে অবশ্যই যদি আমরা যাবেলে চেষ্টা করি না, আমি জানাজা তাইলে সামুদ্রিক মুদার যে তারা কি অনর অন্তর্গান অনর মৃত্যু কথা স্মরণ হয় আর বহুত মরা পড়িব এই 4 দিনের দুনিয়ায় অনর 50-60 বছর খাই আর যেখানে মুহূর্তে মৃত্যু হয় পারে আমরা জানাজা আইলে চেষ্টা করি বা না লাগে সেটিও সুন্দর আলাদা ভালো লাগে রাত আমরা জানার পাই। আর ওনারা জানার হাতিয়ে মারা গেলে সরকার অনর অনুদান দেয় 3 লাখ টাকা। ওনারা যদি যথাযথ কর্তৃপক্ষ যোগাযোগ করেন নইলে আমরা যোগাযোগ করছি প্রশাসনের লোক ইয়া করে হাতির মৃত্যু আলাদা করে সরকার আছে পাবো নাই জিয়ানো মেয়ে বাচ্চা তারা খাইবে ওনারা এরা আনলো যোগাযোগ করতে মানে নিজের তো করা জি আই মিজানও আছে আর ভাই ছোট ভাই সাংবাদিক মিজানও আছে আর ভাই সাংবাদিক মিজান আছে প্রশাসন দিয়ে আয় চেষ্টা করছে যাক নামাজের টাইমিং ওনারা এসছেন ওনারা আসসালাম আমার জানাই আল্লাহ যা তাহারা বন্ধুরা যারা জানাবে তাদের এই ব্যস্ত নিশ্চিত করে এই ইয়া জানাই আসলে সৌরভ বেশি বছর কিছু নাই কিন্তু আর বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি আর বর্তমান সব উপস্থিত হয়ে আর আওয়ামী লীগের নেতা আক্তার ভাই উপস্থিত হয়ে আর সাবেক মেম্বার মোহাম্মদ জামাল আর সক্রিয় মুরব্বী সাবেক মেম্বার জনাব মনসুর আহমদ শাহ আর বদ্দা আলিপুর শাহ আর অত্যন্ত এলাকার আর জামাইও আর বড় ভাই আব্দুল মান্নান সাহেব সহ অসংখ্য রাজনৈতিক এবং সব মাফ করিবে মাফ করে দিন ইনশাল্লাহ। আমরা যারা আমরা যা করে তো আর খাওয়া হওয়ার কিছু নেই ওখানে কিন্তু সাহায্য না তাদের উত্তার সুযোগ নেই আল্লাহ সুযোগ শেষ করছি এখন একমাত্র ও বিশালে সোয়াবের উদ্দেশ্যে আমরা ঘুরি হ্যাঁ ওর কি আনে একমাত্র আমরা যা কোনো ঘুরি ভাই এই বললা বাসি আছে মারও দেন খবর খবর লাগবে তার মারা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এওড়াইয়া সাইলাম তাদের আঘাত চিহ্নতে গলা তাতো পাগি হালা ইয়েন্দিও হালা তিন হুনামি কিয় তারপরে ইয়েন্দিও কেনা আছে
এরপরে এরপর পুলিশও যখন আতি মাগিয়ে বুঝি ওরা পুলিশে তারা বিয়ারেন আল্লাহ বলি তারা যাতে রাসায়নিক হানান তো ইয়েন্দি জিবে আসলে পারা দিয়ে ইবে আতির পাই মনে হয় এখন বিভিন্ন ইয়ার কারণে সিন্ডেমের কারণে ইন্দি ইবে পাই গিয়ে এবং ইয়েন্দি হালো ইয়ে আমার মনে হয় পা দুই ফাট আর বিভিন্ন জায়গার নিজে আতি আর পর আতি শুরু দিয়ে তুলি আসামে যাওয়ার তারা এরকম কিছু বোঝার কারণ বালি সারা শরীর বালি বিরতি আসর দেখা হাজার চুক্তি টাইমের বলে তো সর্বোপরি এরকম মৃত্যুও কামড়ানো আছে না বাকি না যদিও বাইরে ঘুরাঘুরি করতে একটু বন্ধু বান্ধব আড্ডা দিতে দিকেই কিন্তু এই ধরনের একটা সিচুয়েশনত যাইতে পরিবহন আসানো বলি আদিয়া তার পরিবারত শোকর একটা বিশাল ইয়া হচ্ছে ছায়া হচ্ছে তারা বই সহ্য করানোর মতো বোন জামাই নাই ওনারা জানান বই বড় ফ্যান হিসেবে বেশি আদৌ বুঝছো ভাই হলো ছোটো ভাইয়ারে আসলে কষ্ট হয় মতো শাসন না করে তারারে দিয়ে রেখে আল্লাহ নিয়ে তার এই মৃত্যুর কারণে আসলে আপন বেশি আঘাতপ্রাপ্ত আপন বা উদ্যোগী সর্বপ্রথম আসলে বিভিন্ন অনারার চ্যানেল এবং ইয়ার মাধ্যমে প্রশাসনের মাধ্যমে প্রশাসনিক যত সুযোগ সুবিধা ফ্যাসিলিটি বন্ধের হার এই সুযোগ সুবিধা ফ্যাসিলিটি যাতে এই শোকার্ত পরিবারে সহায়তা তাই এনে প্রশাসনের মাধ্যমে ওনারা চ্যানেলের মাধ্যমে সরকারের হাতে সহায়তা আশা করি এই আর আপনার ছোট ভাই কিছু বলেন আক্রমণে আঘাতপ্রাপ্ত হয়ে মেডিকেলে নিয়ে যাওয়া সবার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি বন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এবং মাননীয়